নমস্কার, আমি রত্নদীপ। আমরা ডব্লিউপি কনস্টেবল 2024-এর একজন ক্যান্ডিডেট। আমাদের একটাই দাবি, ডব্লিউপি কনস্টেবলের ফাইনাল মেরিট লিস্ট বা রেজাল্ট। 2024 সালের মার্চ মাসে আমাদের নোটিফিকেশান আসছে এবং ইতিমধ্যে আমাদের পরীক্ষা, মাঠ এবং ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হলেও ফাইনাল মেরিট লিস্ট বা রেজাল্ট প্রকাশিত হচ্ছে না। এই দাবি রেখেই আগামী 17ই আগস্ট আমাদের একটা শান্তিপূর্ণ আন্দোলন রয়েছে, যেটা শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত। ইতিমধ্যেই যে 21,000 জন ইন্টারভিউ দিয়েছ, প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ থাকবে এই শান্তিপূর্ণ আন্দোলনে উপস্থিত হবার এবং আন্দোলনের শান্তি বজায় রাখা। পাশাপাশি বলে রাখবো, তোমরা তোমাদের পরিচিত যারা আছে এই ডব্লিউপি 24-এর ক্যান্ডিডেট, তো তাদেরকেও সঙ্গে নিয়ে আসার। এই মুহূর্তে অনেক নোটিশ, অনেক কিছু ভাইরাল হবে, তো সেগুলোই মাথা ঘামাবে না। চেষ্টা করবে, আমাদের যেহেতু রেজাল্ট পাবলিশড হয়নি বা 17ই আগস্টের আগে যদি আমাদের রেজাল্ট পাবলিশ না হয়, তো এই আন্দোলন হবে এবং এই আন্দোলনে অবশ্যই সামিল থাকার চেষ্টা করবে। আমাদের একটাই দাবি, রেজাল্ট। এই ভিডিওতে আমি এই আন্দোলন সম্পর্কে কিছু কথা বলবো। যারা আন্দোলনে যাবে তাদের উদ্দেশ্যে বলি, এটা যেহেতু শান্তিপূর্ণ আন্দোলন, তো অবশ্যই এই আন্দোলনের শান্তি বজায় রাখবে। যে 21,000 জন আছো, তোমরা তোমাদের পরীক্ষা বা মাঠ বা ইন্টারভিউ যে কোনো অ্যাডমিট অবশ্যই তোমরা 2 কপি সঙ্গে নিয়ে যাবে। যদি কেউ কলকাতা পুলিশের যেতে চাও, তো তোমরা কলকাতা পুলিশের পরীক্ষার অ্যাডমিট অবশ্যই সঙ্গে নিয়ে যাবে। অনেকেই মনে করছে যে এই আন্দোলনে না গেলেও হবে, বা আমি কেন যাব, অন্যরা যাচ্ছে যাক, বা মেয়েদের ক্ষেত্রে একটা বিশেষ সমস্যা থেকে থাকে যে আমি যাব না, অন্যরা যাক। এই আন্দোলন সবার এবং এটা অবশ্যই শান্তিপূর্ণ আন্দোলন। প্রত্যেকেই চেষ্টা করবে এবং চেষ্টা করলেই অবশ্যই পারবে এই আন্দোলনে সামিল হবার। তো আমাদের একটাই দাবি, যেহেতু রেজাল্ট, তো রেজাল্ট পাওয়ার জন্য অবশ্যই তোমরা এই আন্দোলনে সামিল হবে।